আজকে আমি বানাবো তরমুজের জেলো পুডিং। কিভাবে আপনারা খুব সহজে অল্প একটু তরমুজ দিয়ে তরমুজের এই জেলো পুডিংটা বানাতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন দেখে নেই আমি কিভাবে এই জেলো পুডিংটা বানাইছি তরমুজ দিয়ে। এখানে আমি অর্ধেকটার কম তরমুজ নিয়ে নিছি। আমি আজকে এই তরমুজের জেলিটা এই তরমুজের খোসাটাতেই বানাবো, এই জন্য আমি সাইজ মতো কেটে নিছি। এখন আমি এই তরমুজের মিষ্টি অংশটা উঠিয়ে নিব আর এই তরমুজের খোসাটাকে ভালোভাবে সাদা করে দেব যেন কোনো লাল অংশ না থাকে। সম্পূর্ণ তরমুজটা উঠানো হয়ে গেলে আমি ব্লেন্ডার জগে নিয়ে এই তরমুজটাকে জুস করে নেব। এই তো তরমুজের খোসাটাকে আমি একদম পারফেক্টলি ক্লিন করে নিছি। আর এদিকে আমি তরমুজটাকেও জুস করে নিছি। এখানে প্রায় 1 কাপের মতো তরমুজের জুস আমি করে নিছি। এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, যতটুকু তরমুজের জুস ঠিক ততটুকুই নেবেন। এখন আমি এই প্যানটা চুলায় বসায় দিলাম, দিয়ে দিব 3 চামচের মতো চিনি। চিনি পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিব 1/2 চামচের মতো আগার আগার পাউডার। এখন এই আগার আগার পাউডারটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিব। আর এই পর্যায়ে আমি চুলাটাকে জ্বালিয়ে দিব। আগে থাকতে কিন্তু আমি চুলাটা জ্বালাই নাই, আগে থাকতে চুলাটা জ্বালালে আগার আগারটা জমে যেতে পারে। এখন আমি নেড়ে চেড়ে বলক উঠায় নিব। এই তো বলক চলে আসছে আর আমি এটা প্রায় 2 মিনিটের মতো জাল করে নিছি, বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। এই তো জাল করা হয়ে গেছে, এখন আমি চুলাটাকে অফ করে দেব। এখন আমি তরমুজের খোসাটাতে সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে নেব। এইভাবে আমি রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর এটা এমনিতেই জমে যাবে। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। পনেরো থেকে 20 মিনিট পর এই তো দেখতে পাচ্ছি জেলিটা কিন্তু একদম সেট হয়ে গেছে। আর আমি একটু কেটে দেখাচ্ছি। এটা এতটা সুন্দর হয়েছে, কাটার কোনো ইচ্ছাই ছিল না। আর খেতেও দুর্দান্ত হয়। তরমুজের সিজনটা শেষ হওয়ার আগে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। আমার এই তরমুজ দিয়ে জেলি পুডিংয়ের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।